তুমি যে 60 বছর হয়ে গেছে এখনো আখিরাতের প্রস্তুতি করো, এখনো বিড়ি খাও, সিগারেট খাও, কিস্তি নাও, সুদ খাও, এখনো চা দোকানে বসে নর্তকীর নাচ দেখো, টেলিভিশন দেখো, নাটক দেখো, সিনেমা দেখো। হায় যুবক আব্বা, তোমরা একটা একটা ছেলে বলো বাপ, 365 দিন খোদার এক বছরে একদিনও যারা ফজরের নামাজ পড়লা না, কোনোদিন আর পড়বা না, আর কোনোদিন পড়বা না। তাই এমনি এভাবেই মনে করছো জীবন মানে খাওয়া দাওয়াই শুধু, এই মোবাইল, নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচারের আড্ডা, অসৎ বন্ধুদের সাথে চলাফেরা, এরই নাম জিন্দেগি বাপ। এভাবেই রাত যায়, এভাবেই দিন যায়। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা কি তাহলে এই ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? এত আয়োজন করে তোমারে বানাইলাম অনর্থক? এত আয়োজন করছি আমি তোমারে, তুমি জানো আমি তোমারে কতটা যত্ন করে বানাইছি? একবার তুমি মাটি ছিলা, তুমি ছিলে এরপরে বীর্যের ফোঁটা, এরপরে ছিল জমাট রক্ত, এরপরে ছিল গোশতের টুকরা, এরপরে ছিল হাড্ডির খাঁচা, এরপরে ছিল গোশতের আবরণ, নাক চোখ লাগানো দেহ, এরপরে আমি রূহ ফুঁকে দিলাম, এরপরে মায়ের পেট থেকে বের করলাম, ছোট্ট একটা বাচ্চা বানাইলাম, ধীরে ধীরে পূর্ণ শক্তিতে যৌবন ফিরায় দিলাম, আবার বৃদ্ধ বানায় দিলাম। এত আয়োজন তোমাকে ঘিরে আমি আল্লাহ। আল্লাহ বলে, বান্দা শোনো না, এই কায়নাতের সবকিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইছি, তোমার জন্য, তোমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। তামাম দুনিয়া আমি তোমার জন্য বানাইছিলাম, তোমারে শুধু আমার জন্য বানাইছি। আশা করছিলাম তুমি আমার একটা সেজদা দিবা, বলছিলাম আসমান নাও তুমি, জমিন নাও বান্দা, রাত তুমি নাও, দিন তুমি নাও, আলো তুমি নাও বান্দা, অন্ধকার তুমি নাও। অন্ধকার হইলে ঘুমায়ো, আলো উঠলে উপার্জন কইরো। নারীর ভালোবাসা তুমি নাও, স্ত্রীর ভালোবাসা নাও, বাচ্চাটাকে কোলে তুমি নাও, ফসল ফলাও, ক্ষেত করো, সম্পদ উপার্জন করো, ভোগ করো, হালাল পন্থায় যা নেও সবটা নেও তুমি, শুধু আমারই সেজদা দাও। আসমান ও জমিনের সব আল্লাহ বলেন আমি তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি, বিনিময়ে আমি সেজদা পাবো না? বলো না আব্বা। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ বলে, বান্দা বলো না, পায়ের নিচের জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? পাহাড়গুলো কি আমি তোমার জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? দুই চোখের ঘুম আমি কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের বেলা উপার্জনের জন্য একটা আলোকিত দিন আমি কি এনে দেই নাই? মাথার উপরে সূর্যটা আমি আল্লাহ কি দেই নাই? 7টা আসমান আমি আল্লাহ কি বানাই নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফসল উৎপন্ন করি নাই? এই সাগরে আমি কি ঢেউ তুলি নাই? বিনিময়ে আমি কি একটা সেজদাও পাবো না? এই নাফরমান, তোরা যারা আজকে এশার নামাজ পড়স নাই বেটা, এক ওয়াক্ত নামাজ পড়স নাই, বেনামাজি নাফরমান, তুই এখান থেকে বাইর যা বেটা, এখান থেকে বেটা। হাইওয়ান বেটা, তুই মানুষ রূপী জানোয়ার বেটা, তুই মানুষ রূপী জানোয়ার বেটা, মানুষ হওয়ার কলঙ্ক বাইরে বেটা। এখানে কি রেশন বন্টন হবে? যা বেটা বাইরে ভাগ। নাফরমান, আল্লাহকে একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা তুমি, মানুষের বাচ্চা বেটা তুমি,
যার মধ্যে বিবেক নাই, যার মধ্যে বিবেক থাকে না, খোদার কসম মানুষ তাকে মানুষ বলে না, অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে। বেয়াদব বলে। আজকে নামাজ পড়া ঘরে যাই, আমি বললাম যুবক, যদি মানুষের বাচ্চা হও, যদি মুসলমানের মা বাচ্চা হও, যদি কোন ইমানদার মার বুকের দুধ পান করে থাকো, তো আজকে সেজদা দিয়ে যাই। আজ যদি ঘুম না ভাঙ্গে আর যদি না জাগো কোনদিন, কি হবে সেদিন? কোরআন কারীম আল্লাহ বলছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। প্রত্যেকবার বান্দা যখন ঘুমায়, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, আমি আল্লাহ বান্দার ঘুমের সময় তার দেহ থেকে তার রূহটা আলাদা করে রাখি। কসম আল্লাহ। ফায়ুমসিকু আল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আমি চাইলে আবার ফেরত দেই, না চাইলে রেখে দেই। আল্লাহ যদি আর ফেরত না দেয়, বলো বাবা, ছেলেরা বলো। এই জন্য দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছেন এটা, বান্দা শুধুমাত্র খাইয়া পয়রা সমান সমান, শুধুমাত্র জি ফুট লইয়া বউ বাচ্চা নিয়া দালানে বিল্ডিং এ ঘর দুয়ার আর খাতা বালিশে খাইয়া দইয়া সমান সমান, এটুকুই যদি হয়, বাপ ফুট দাদা নাতি মা মেয়ে বড় ছোট পরিবারের সকলের যদি ফিকির হয় যে খাইয়া পয়রা সমান, আমরা মোটামুটি খাইয়া পয়রা ভালো আছি, চলতে আছি, তো আখেরাত কার্য বলো না আব্বা? তো পরকাল এই কোরআন তাইলে কার জন্য নাযিল হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 23 বছর কার জন্য চোখের পানি ফেলেন? ওনার তায়েফের রক্তের বদলা কি? নবীজির দান দান শহীদ করা খুনের বদলা কি? নবীজির পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বিনিময় কি? এই মোবাইল। আমাদেরকে ফিরতে হবে না? আমাদেরকে যেতে হবে কোথাও? কথা বলে না? ফিরতে হবে কোথাও আমাদেরকে। আল্লাহ বলছে এটা জিজ্ঞাসা করছে, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমরা কি ভেবেছো তোমরা আমি আল্লাহর কাছে ফিরবে না? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলছে, আমার নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কেউ দেখে না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলে, বান্দা তোমরা ভেবেছো এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা, অথচ আমি আল্লাহ তো দেখলাম না আমার পথে কারা জান আর মাল দিয়ে যুদ্ধ করলে, আমি তো দেখলাম না আমার হুকুম মানতে গিয়ে কারা সবর করলে, আমি তো কই দেখলাম? এমনি জান্নাত দিয়ে দেবো আমি, মামুলি জান্নাত? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাথালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলে, তোমরা ভেবেছো আমি তোমাদেরকে জান্নাত ঢুকে দেবা, অথচ যুগে যুগে যারা ঈমানদার ছিল তারা ঈমানের জন্য যেই পরীক্ষা করছে, দিয়েছে, কুরবানি করেছে, মুসিবত স্বীকার করেছে, তার কিছুই ভোগ করতে হবে না, কিছুই ভোগ করতে হবে না। তুমি চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নারী ছবি সুদ কিস্তি বিড়ি সিগারেট নাটক সিনেমা এই নিয়েই তুমি জান্নাতে চলে যাবা। তো আল্লাহ যেন জিজ্ঞেস করেছে, তাইলে আমার বেলাল এত কষ্ট করলো কেন? আমার খাব্বাব এত কষ্ট করলো কেন? মক্কার গলিতে গলিতে আমার বেলালের বুকে পাথর চাপা দিয়ে উত্তপ্ত রৌদ্রের মধ্যে তাকে ফেলে রাখলো কেন? বেলালের জন্য জান্নাত যদি এত কঠিন হয়, তোমারটা এত সহজ হয়ে গেল? সহজ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, হযরত খাব্বাব ওনায় কামারের দোকানে চাকরি করতেন, কাজ করতেন, কৃতদাস ছিলেন। ওনার মনিব ইসলাম গ্রহণ করার অপরাধে এই হাফর টাইনা যখন কয়লা লাল হয়েছে,
এই লাল উত্তপ্ত যেখানে লোহা পোড়ায়, এই লাল উত্তপ্ত কয়লার মধ্যে হযরত খুবাইবকে চাপ দিয়া ধরে দুই পাশের কোমরের গোশত চর্বি সহ খুলে খুলে পড়ে গেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী জীবনে একদিন এই খাব্বাবকে জিজ্ঞেস করছিলেন, খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের সেই প্রথম জামানায় তুমি তোমার মনিবের দ্বারা কি জুলুমের শিকার হয়েছিলা, আমার একটু বলো। হযরত খাব্বাব বলছিল, ওমর বলবো কেন, দেখো। বলার কি দরকার, দেখো তুমি। হযরত ওমর তাকায় দেখছে দুই পাশের কোমরে আর কোনদিন গোশত উঠে নাই, ওই হাড্ডি নিয়েই উনি মৃত্যু পর্যন্ত ছিলেন। হ্যাঁ, আপনারা অনেক বয়স্ক চাচা বাবারাও ভাবতেছেন আপনাদের আখেরাত, জীবন ভর আপনাদের বয়স্ক মানুষ আখেরাতটাকে আপনারা মামুলি মনে করছেন, খুব খামখেয়ালি। বিড়ি খেতে খেতে আপনারা বেহেশতে চলে যাবেন, আপনারা চা দোকানে গল্প করতে করতে বেহেশতে চলে যাবেন। 40 বছর 60 বছরের একটা লাইন কোরআন শরীফ দেখে দেখে শুদ্ধ করতে পারেন না, বেহেশতে চলে যাবেন এমনিতেই। না, এমনিতেই চলে যাবেন। 4 রাকাত নামাজ সুন্দরভাবে সুন্নত মোতাবেক 60 বছরের মধ্যে শিখতে পারলেন না মিয়া, কি আকামলা হইলেন মিয়া, কি আকামলা হইলেন। 4টা সূরা 10টা সূরা, এত লম্বা হায়াতে একটা বাচ্চা 6 মাসে হাফেজ হয় মিয়া, একটা বাচ্চা 1 বছরে হাফেজে কোরআন হয়। আর আমনের মতো একটা আকামলা মিয়া 60 বছরে 4টা সূরা শুদ্ধ করতে পারেন না, কিত্তেন এত ভাত খাইলেন মিয়া, এতগুলো ভাত কেন খাইলেন, দুনিয়া ভোগ করলেন কেন, আর আগে না মরে যেতেন মিয়া। বেহুদা লোক জীবনটা মনে করছে বিড়িয়ে বিড়িয়ে, আর এটা কি খামখেয়ালি কথা বলেন মিয়া, ইনসাফ করতে বলেন। আখেরাতকে মামুলি মনে করছে, অথচ মুমিনের মুসলমানের জীবনের সবচেয়ে বড় সম্পর্ক, ইমানদারের মূল বাঁধন আখেরাতের বাঁধন। কোরআনের সব আয়োজন আখেরাতের আয়োজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের আয়োজন আখেরাতের আয়োজন, মাদ্রাসা আখেরাতের আয়োজন। এই নওজোয়ান, কোরআন সুন্নাহর ইলম আর জেনারেল শিক্ষা, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়া আর কোরআন এবং সুন্নাহ পড়া, এই দুই পড়ার মূল মৌলিক একটা মোটা দাগের পার্থক্য হইল, ওইটা হইল জীবনের আয়োজন, এটা হইল আখেরাতের আয়োজন। এটা হলো, ওইখানে জীবন শিখায়, এখানে আখেরাত শিখায়। ওইখানে জীবনের আয়োজন, আর কত মেশিন, আর কত যন্ত্র, আর কত দ্রুত, আর কত আধুনিক, জীবনটা আর কত উপভোগ হয়, আরামদায়ক হয়, লোভনীয় হয়, আকর্ষণীয় হয়। নারীরে আর কতভাবে সাজানো যায়, নাচকে আরো কত ডিজাইন করা যায়, উলঙ্গতাকে আরো কত সুন্দর করা যায়। এরপরে যন্ত্রপাতি মেশিনের মধ্যে আরো কত গ্রতি আনা যায়, দামের উপরে দাম, আরো সুন্দর, আরো সুন্দর, মানে সব সুন্দর দুনিয়া। আর কোরআনের আয়োজন, কবর কেমনে সুন্দর হবে, আখিরাত কেমনে সুন্দর হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন, আখিরাত কিভাবে সুন্দর হবে। এজন্য মাদ্রাসা আখিরাত সাজায়, আর এই জেনারেল শিক্ষা দুনিয়ার স্বপ্ন দেখায়, আমরা আখিরাতের স্বপ্ন দেখাই। এজন্য কোনদিনও ইসরাফিলের ফু পর্যন্ত জেনারেল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা কোনদিনও সমান হবে না, কোনদিনও এক হবে না, হবে না। ঢাকা সিটাগের যাত্রী এক বাসে পৌঁছবে না। আমি যাবই তো ঢাকা, আপনি যাবেন চিটাগাং, অবশ্যই ভিন্ন বাস উঠতে। এক বাসে আমরা দুজন ঢাকা চিটাগাং পৌঁছা সম্ভব না, যাত্রী ভিন্ন যাত্রী, ঢাকা এদিকে চিটাগাং এদিকে, হবে না। এটা বুঝতে হবে, ওটা হারাম না, জেনারেল শিক্ষা হারাম নয়। এ কথার অর্থ আমি নিষেধ করছি না, বন্ধ করে দিতে বলছি না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান হারাম নয়, কিন্তু আল্লাহ ভুললেন কেন, আখিরাত ভুললেন কেন? মুসলমানের সন্তান 16 বছরে জেনারেল শিক্ষা শিখলো, 16 বছরের ভিতরে আল্লাহর কোরআনের জন্য এই একটা কিতাবের জন্য একটু জায়গাও ছিল না। হ্যাঁ, এটার জন্য একটু জায়গা থাকবে না?
বাংলা প্রথম পত্র আলাদা, সেকেন্ড পত্র আলাদা, ইংরেজি ফার্স্ট পার্ট আলাদা, সেকেন্ড পার্ট আলাদা, পদার্থ বিজ্ঞান আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা। কিরে ভাই, পড়ার সুবিধার্থে কত ভাগ করলো, কত ডিপার্টমেন্ট করলো? হ্যাঁ, একটি মানব দেহের অঙ্গের চিকিৎসার জন্য আজ কত শত ডিপার্টমেন্ট মেডিকেলে আলাদা। হ্যাঁ, প্রতিটা অঙ্গের জন্য আলাদা আলাদা ডাক্তার বানাইলো, ডিপার্টমেন্ট ভাগ করলো। তাহলে এত কিছু তাকে শিখাইলো, অথচ সে মুসলমান, তার বাবা মুসলমান, তার মা মুসলমান। আরে বদনসিব বাবা মা, দুর্ভাগ্য বাবা মা, আপনাদের কলজেটার ভিতরে কেন একটাবার আসলো না যে কিরে আমার ফুলাডারে জানে যে 16টা বছর পড়াইলাম, আমি তারে কি পড়াইলাম, আমার মালিক চিনাইলাম না কার? আমার মালিকের কিতাব একটা কিতাব মাত্র, আমি ওইটাও আমার বাচ্চাটা পড়তে আর না। আমি কি এর মুসলমান, আমার ফুটটা কি এর মুসলমান? বলেন, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। এই জন্য অনেক স্কুল কলেজের ছেলে আছো ভাই, তুমি পড়ো, কোনো অসুবিধা নেই। হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণ তোমার জ্ঞান হোক আমরা চাই, আমরা দোয়াও করি। এই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী হও তুমি, দরকার, আমরা কোনো মানা করছি না। তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি গবেষক হও, তুমি বুদ্ধিজীবী হও, তুমি পণ্ডিত হও, তুমি মহাজ্ঞানী হও, তুমি দুনিয়ার সমস্ত যন্ত্রপাতি আবিষ্কার করতে শিখো, কিন্তু আল্লাহ ভুলো না, আখিরাত ভুলো না। বিবেকের কাছে একবার হলেও প্রশ্ন করো, আব্বা সামান্য দুনিয়ার পরীক্ষার জন্য তোমার রাত 12টা পর্যন্ত তোমার মা, তোমার অভিভাবক, তোমার টিচার বুদ্ধি দিছে গভীর রাত জেগে পড়ো, আখিরাতের জন্য ফজরের নামাজ কেন পড়বা না? 5 ওয়াক্ত নামাজ পড়বা না কেন? আখিরাতে কি যেতে হবে না? কথা বলে না, বলেন না, আখিরাতে যেতে হবে না? তাইলে আমার ভাই, এই আয়াত, যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মূল বক্তব্য এটা। এই এখনো অনেকে 2-1 মোবাইলে উঠাইতেছেন ভিতরে, দোস্ত কানটা ধরে উঠাই দেবো, কিন্তু পেলাম একদম কানে ধরে উঠাই দেবো, ব্যক্ত মিস। এই জন্য বললাম আখিরাত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ এর মধ্যে বারবার এটা ফিকির আমাদেরকে বসাইতে চাইছে। আখিরাত, আখিরাত এখানে শেষ না। ওই যে কইলাম খাইয়া ফুইরা শেষ না, খাইয়া ফুইরা পেশাব পায়খানা কইরা মোটামুটি সমান সমান, এক বেলা খাইলাম পেট ভইরা, 4-5 ঘন্টা পরে আবার এগুলা নাই, হয় বাথরুমে নয় হজম হয়ে গেছে, আবার পেটে ভোক লাগছে। এতটুকু তো দুনিয়া ভাই, এতটুকু তো দুনিয়া। কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এটা বলছে, বান্দা ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরতে হবে, ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে জমা হইতে হবে, ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, ইলাইয়াল মাসির, আমি আল্লাহর কাছে ফিরতে হবে, ইলাল্লাহি মারজিউকুম জামিআন, আমি আল্লাহর কাছে তোমাদের সকলের প্রত্যাবর্তন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সব জাননে ওয়ালা আসমান ওয়ালা আল্লাহ, তিনি, তার কাছে তোমাদেরকে ফিরতে হবে। এইভাবে বারবার কোরআন শরীফে একটু পর পর আল্লাহ বলছে, বান্দা কথা এটা ভুলো না রে বান্দা, তুমি কিন্তু আমার কাছে আসতে হবে, আসতে হবে, আসতে হবে। মনে থাকলেও মরে যাইবা, মনে না থাকলেও, হাসলেও মৃত্যু হবে, কাঁদলেও মৃত্যু হবে, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে, রাজপ্রাসাদেও মৃত্যু হবে, জীর্ণ কুঠিরেও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সে মরে যাবে, জীবনে হাসছেই যে জীবনভর তারও মৃত্যু হবে, কাঁদছেই যে জীবনভর তারও মৃত্যু হবে। আব্বা সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। এই অনিবার্য সত্য, এই চিরন্তন বাস্তবতা অস্বীকার করার কোন জো নাই না। একটা ছিল, এটা ভুল করো না, ভুল করো না। এমন সুন্দর হায়াত, এমন রাত, এমন দিন, এমন সুস্থতা, এমন জীবন, এমন যৌবন, এমন সময় আর কোনো দিন আসবে না, আর কোনো দিন মিলবে না, আর কোনো দিন। একবারই
পৃথিবীতে প্রতি ঘন্টা একবারই আসে, প্রতি মিনিট, প্রতি মুহূর্ত, প্রতি রাত, প্রতি সময় একবারই আসে। 14ই জানুয়ারি 2026 রোজ বুধবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে হবে আর আগামী বছর 14ই জানুয়ারি হবে 2027। আগামী সপ্তাহে বুধবার আসবে, সেটা 14 তারিখ না 21 তারিখ ধরে নিলাম, আর আসবে। আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না, আগামীকালকের মাগরিবের ওয়াক্ত। আজকের এশার ওয়াক্ত তো আর হবে না আব্বা, আজকের ফজরের ওয়াক্ত তো আর কোনোদিন হবে না রে বাপ, আর কোনোদিন হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, সেই আজরাইল যেদিন মানুষের সামনে আসবে, সেই দিন থেকে প্রিয় ভাই বাবা মনে রাখবেন, আমি আপনি জওয়ান বুড়া মা চাচি বোন প্রত্যেকের মনে রাখা উচিত, যেদিন থেকে আমাদের আজরাইল মৃত্যুর জান কবজ করার জন্য আসবে, সেই দিন থেকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে অনন্তকাল পর্যন্ত প্রত্যেক পাপী নাফরমান খোদার কসম আল্লাহর কাছে একটি জিনিস বারবার চাইবে, একটি জিনিস, সেটা হলো আল্লাহ এই মৃত্যুর দিন থেকে জাহান্নামে নিক্ষিপ্ত হইয়া পাপী নাফরমান বেঈমান মুশরিক ফাসিক ফুজ্জার আল্লাহর কাছে একটা জিনিস বারবার চাইবে, যে আল্লাহ একটা বার কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, একটু সুযোগ দেন, আরেকবার আমি নেক আমল করব। খোদার কসম আল্লাহ বলবেন কাল্লা, কখনো কাল্লা, না, আর হবে না, আর হবে না, আর হবে না, আর হবে না। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا। আল্লাহ বলে বান্দা মৃত্যুর সময় যখন হয়ে আসবে, মালাকুল মউত আজরাইল যখন আসবে, নাফরমান তখন বলবে রব্বিরজিউন, আল্লাহ আমারে দুনিয়ায় কিছু সময়ের জন্য ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো মাওলা জীবনে ছুটে গেছে এগুলো আমল করব। আল্লাহ বলবেন কাল্লা, না বান্দা কখনোই না। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলে বান্দা আমার দেওয়া রিজিক থেকে আমার পথে খরচ করো, দান করো, সাদাকা করো। মৃত্যু আসার আগে আগে, যেদিন মৃত্যু আসবে বান্দা, সেদিন তুমি আফসোস করবে আর বলবে মাওলা একটু সময়ের জন্য আমারে দুনিয়ায় থাকতে দেন, আমাকে যদি এইবার একটু সময় দেন আমি সব আপনার রাস্তায় সাদাকা করে দেব আর পুরাপুরি নেককার হয়ে যাব। ওয়ালান ইউআখিরাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলে না বান্দা, আর কোনদিন আমি আল্লাহ কাউকে এক সেকেন্ডের জন্য সুযোগ দেব না। না হবে না রে আব্বা। যুবক ভাই, নওজোয়ান ভাই, তোদের মতো কত নওজোয়ানের মৃত্যু আমি দেখছি রে। আমার 21 বছরের ওয়াজের জীবন, 21 বছরে আমার এই ওয়াজের জীবনে আমি ঘরে থাকছি যতদিন, তার চেয়ে রাস্তায় থাকছি বেশি সময়। আমার হায়াত রাস্তায়, আমি রাস্তার পথেই আমার রাত, পথেই আমার দিন। আমি গতকালকে রাত্রে 1টা বাজে ছিলাম কিশোরগঞ্জ সদরে, ফজরের নামাজের সময় আসছিলাম ফেনী। এই জীবন পথে বাসা ঘরওয়ালিও বলে মেহমান আসছে, বিবিও অনেক সময় হাসতে হাসতে বলে যে বাচ্চাদের সামনে যে মেহমান আসছে। কোন কোন সময় নিজেই দাওয়াত দেয় যে একবেলা আমরা বাসায় যদি খানা দিতে। অতএব আমি অগণিত, এটা বলছি কেন,
আমি তো এই রাস্তার কারণে রাস্তায় রাস্তায় কত মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে থাকতে দেখি, পড়ে থাকতে দেখি রে ভাই। এই জন্য বললাম আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে আখিরাতের বুঝ দান করে। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যখন মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, তো প্রতিনিয়ত এই কথাটা তিনি বুঝাইতে চাইছেন, আখিরাত আখিরাত আখিরাত। বলছেন যে হে আল্লাহর বান্দারা, এখানেই শেষ না, এই রাত শেষ না, এই দিন শেষ না, এই হাসি, এই কান্না, এই আনন্দ, এই বিল্ডিং, এই দালান, এই আসবাব, এই ভোগ দখলের এই দুনিয়া, এটাই শেষ না রে আব্বা, আখিরাত আছে, আখিরাত। মৃত্যু হবে, কবর হবে, বিচার হবে, আখিরাতের মাঠ হবে, মিজানের পাল্লায় ওজন হবে, ফুলসিরাত পার হইতে হবে, জান্নাতে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। সুখ শুরু হইলে আর শেষ হবে না, দুঃখ শুরু হইলে আর শেষ হবে না, হাসলে আর কোনোদিন কাঁদবে না, কাঁদলে আর কোনোদিন হাসবে না, আর কোনোদিন না। আমি অনুরোধ করছি বাস, প্রতিদিন আমি এটা মনে মনে বলি যে আর কোনোদিন যদি আসতে না পারি তো আজই বললাম, আখিরাত হবে, মৃত্যু হবে। আর মৃত্যু হচ্ছে আমাদের চোখের সামনে। আমাদের আপন জনরা প্রতিনিয়ত কবরে যাচ্ছে, আমাদেরকেও চলে যেতে হবে, হবে না ভাই? কথা বলে না? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আরো যদি পিছনে বলি, হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী যখন মানুষকে আল্লাহর দিকে ডাকছে, কথাটা বুঝেন, ইবাদতের দিকে ডাকছে, আল্লাহর বন্দেগীর দিকে ডাকছে, কিছু আদেশ কিছু নিষেধ যখন বলছে যে এটা করতে হবে, এটা ছাড়তে হবে, এই প্রত্যেকবারে প্রত্যেক নবী ওই মানুষগুলোকে বুঝাইতে গিয়ে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, করণীয় বর্জনীয়, এই সব কিছুর গুরুত্ব বলতে গিয়ে একটা কথা পেশ করছে যে এগুলো, এই হালাল, এই হারাম, এই জায়েজ, এই না জায়েজ, এই আদেশ, এই নিষেধ কেন? আখিরাতের জন্য, আখিরাতের জন্য, আখিরাতের জন্য। কিসের জন্য? দুনিয়া চলবার জন্য না। দুনিয়া চলার জন্য আদেশ নিষেধ এত তার টোহানের দরকার নেই, এত কিছু টোয়াইতে হয় না। দুনিয়া ভোগ করার জন্য এত কিছু লাগে না। এই যে আমরা দেখতেছি এই দুনিয়া একটা দস্তরখান আল্লাহ বিছায় রাখছে, এটা একদম তুচ্ছ, আল্লাহর কাছে এটা ঘৃণিত, কান কাটা মরা ছাগলের সমপরিমাণ মূল্য নবীজি বলছে আল্লাহর নিকট দুনিয়ার নাই। নবীজি বলছে মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছে আর দুনিয়া মালউনা, দুনিয়া মালউন, দুনিয়া অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। আল্লাহ বলছে আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার যেটা ধরলা, তুমি যেন মাকড়সার মতো একটা ঘর বানাইলা, যে ঘর একটু নাড়া দিলেই ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, এরকম আল্লাহ বলেন দুনিয়াটা তুচ্ছ। এই জন্য আমি আল্লাহ একটা দস্তরখান বিছাই দিছি দুনিয়া নামের। এই দস্তরখান, এই মাটিটা আমি আল্লাহর কুদরতি দস্তরখান। আল্লাহ বলছে এটা ভোগ করো, খাও। ইমানদার, তুমি সেজদা দিছো, হ্যাঁ খাও। তুমি সেজদা দাও নাই, অসুবিধা নেই, দুনিয়া থেকে খাও, ভাত খাও, ভোগ করো দুনিয়া। তুমি মোমেন নাও, কাফের খাও, মুশরিক খাও, ইহুদি নেও, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, তুই আমি আল্লাহকে স্বীকার করিস না, আল্লাহ বলতে কিছু নাই, আচ্ছা খাইবা না তাই পরে তুই খা। কথা বলছেন না? আল্লাহ আচ্ছা দেখ আমি আসি না আসি, আমি পরে বুঝুন, তুই ভাতে না দুগা খা, খাওয়া বেড়া না ফরমান, দুনিয়া ভোগ কর। কিন্তু সাথে সাথে যুবক আল্লাহ যেন বলছে, এই মানুষ তুই যেমন দুনিয়া ভোগ করস, আরেক দিকে তাকায় দেখিস এই মাটিতে ওই কোনায় কুত্তাও খায়, ওই দিকে তাকায় দেখ, ওই কোনায় দেখ শুকরও খায়, কুত্তাও খায়। কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদা উলঙ্গ ছবি দেখে তুই পূরণ করছিস, কুত্তারও তো চাহিদা পূরণ হয়। কুত্তার বাচ্চা হয় কেমনে? শুকরের বাচ্চা হয় কেমনে? এদিন আল্লাহ বলে এটা তো কিছুই না, এটা তো এমন একটা দস্তরখান যে দস্তরখানে অনুগত অবাধ্য খায়, এমনকি জানোয়ারও খায়। এটা আহামরি কি থাকে? ফুলকপি আর পাতাকপি একটা দামই এত ফিতে হয়ে গেল, কিরার টমাটো কিটা, কারণের মুরগি আর কক মুরগি একবারে পৃথিবীর এত বড় নিয়ামত কিটা, কিটা, হ্যাঁ, টাইলস আর বাথরুম, সোফা আর খাট
ফার্নিচার, এটা কি আশ্চর্য কি? এটা অবাক করা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ভাই, এটা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছে বান্দা, এটা তো কিছু না। মূল বিষয় হলো আখিরাত। মূল বিষয় হলো কি? মূল হিসাব কোথায়? আখিরাত। এই জন্য আল্লাহ যেন বলছে, বান্দা, অনুগত, অবাধ্য, ইমানদার, কাফের, মানুষ, জানোয়ার, সব দুনিয়া ভোগ করো, শুধু মনে রেখো আমার ইমান বিহীন, আমার সেজদা বিহীন, আমার গোলামি বিহীন, হালাল হারামের পার্থক্য ছাড়া আখিরাতে আসলে, কবরে আসলে অনন্তকাল আর কোনদিন এক ঢোক নাফরমান পানিও দেব না, এক লোকমা খাবারও দেব। আইসো অন খাওয়া, কবরে আইসো, তোমার লগে বুঝানো। হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন। কবরে আইসো, তোমার বুঝাই, তুমি কি আমি কি, তোমার দেখাই দেব বান্দা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বলতেছিলাম, প্রত্যেক যুগের যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা পাপী, যারা নাফরমান, তাদের মূল আপত্তি আখিরাত। মূল আপত্তি কি? এজন্য প্রতি যুগের বেঈমানরা নবীদেরকে আখিরাত মানতে চাইতো না। কইতে হইতো না, এটি হইতো না। আমাদের নবীজিকে প্রতিদিন বিরক্ত করত মক্কার কুরাইশ কাফেররা, যে মুহাম্মদ, আমরা মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডি মাড্ডি গুঁড়া গুঁড়া পাউডার হয়ে যাবে। কোন জায়গার মাটি হয়তো কবরের মাটি, মানুষ তো নাই, কবরের মাটিও হারাইয়া যাবে। ওইখানে নদী হয়ে গেছে, ওইখানে খাল হয়ে গেছে, মানুষ তো দূরে থাক, মাটিও নাই। এখন আর কই পাইব হাড্ডি, কই পাইব গোস্ত, কই পাইব মানুষ, কই পাইব মাটি? তোমার আল্লাহ এটি করতে আনবো খুঁজে, একটা কথা, এগুলো হতো না, এগুলো হবে। আসল কথা হইল, আল্লাহ কোরআনে বলছেন, আসল কথা হইল বন্ধু, হইব হেরাও জানে, কিন্তু মানলে যে পাটফারি ছেড়ে দিতে হবে। বুঝেন না? আসল ঘটনা তো হইলো এই, দোস্ত, মানলে যদি বলে না আখিরাত হবে, তো সবাই করবো তো তাহলে ভালো না কা, চুরি ডাকাতি ছাড়ো না কা, সুদ কিস্তি ছাড়ো না কা, মদ জুয়া ছাড়ো না কা, নারী জিনা ব্যভিচার, নাচ গান নর্তকী ছাড়ো না কা, হারাম ছাড়ো না কেন? এই কথাটাই এখানে আল্লাহ বলছেন। ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। মক্কার কাফেররা বলতো, হে মুহাম্মদ, আমরা মাটির সাথে হারিয়ে যাব, অতঃপর পুনরায় আমাদেরকে কবর থেকে আখিরাতে নতুন করে আল্লাহ সৃষ্টি করে উঠাবেন, এটা কিভাবে সম্ভব? এটা হবে না। ওই যুক্তি দেখাই। আল্লাহ বলেন, বন্ধু, এই কোনটাই মূলত যুক্তি না, বরং আমি আল্লাহ যে সর্বশক্তিমান ওটা ওরা জানে, কিন্তু মূল কথা কি? বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। মূলত তারা জানে আখিরাত মেনে নিলে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আমার মুখোমুখি হইতে হবে, আমার হিসাব দিতে হবে, আমি বিচার করব, ভালো মন্দের ফয়সালা করব। এই বিষয়টাই মূলত তারা মানতে চাচ্ছে না। এটাই তারা মানলেই তারা নাফরমানি ছাড়তে হবে, মানলেই আখিরাত, আল্লাহর গোলামি আর ঈমান আর বন্দেগী তাদেরকে করতে হবে। আজকে শেষ এই কথাটা ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, আজকে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ অংশ থেকে সমস্ত বেঈমানের একটাই মূল চক্রান্ত, মুসলমানের পরিচয়ধারী ব্যক্তির থেকে ধীরে ধীরে কৌশলে কৌশলে দুনিয়াটাকে এইভাবে লোভনীয়, আকর্ষণীয়, চাকচিক্যময় করে তুলে ধরছে, যেন বারবার অবচেতনে, অজান্তেই আখিরাত যেন ভুলে থাকে। আখিরাত ভুলে। এই জন্য আখিরাত মনে করাইবার আয়োজন কোথাও নাই। এই আমরা অল্প কয়টা মোল্লা মৌলভী, অল্প কিছু মসজিদ মাদ্রাসা, বড় কষ্ট করে, কোথাও ঘর নাই, কোথাও ভবন নাই, কোথাও বিল্ডিং নাই, কোথাও শিক্ষকের বেতন নাই, কোথাও ইমাম সাহেবের বেতন বাকি, কোথাও ছাত্রদের বোর্ডিং এ খানা নাই, কোথাও লাকড়ি নাই, কোথাও তরকারি নাই, কোথাও চাল নাই। এক জীর্ণ শীর্ণ হয়ে এক আসমানওয়ালা রবের দিকে তাকাইয়া আখিরাতের আশা নিয়া এই দুঃখে কষ্ট করে মাদ্রাসাগুলো শুধুমাত্র আখিরাতের ফিকির উম্মতের মধ্যে প্রচার করছে। ওলামারা, আল্লাহর প্রিয় বান্দারা, এই অল্প কিছু মানুষ, আর বাকিরা সব মিলে দুনিয়া ভোগ করার জন্য ব্যাপকভাবে মেহনত করছে। আপন বাপ সন্তানের ব্যাপারে উনার সিদ্ধান্ত হইল
নমাজ পড়বো না পড়বো আল্লাহ খুদা কি তার দরকার নাই, এ পয়সা রোজগার করবো কোন দিন, এটা হলো দেখার বিষয়। বাপের কথা ওইটা, মার কথা এটা। তা আখেরাত মনে করাবে কে? আল্লাহ চিনাবে কে? তারে জাহান্নাম থেকে বাঁচাবে কে? তারে মালিক চিনাবে কে? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, হে নবী, এবার আপনি বলে দেন সবাইকে, তোমরা মানো বা না মানো, তোমরা বুঝো বা না বুঝো, তোমরা স্বীকার করো বা না করো, তোমরা ইচ্ছা করে কৌশল করো আর নাটক করো, বুঝেও যদি না বুঝার ভান করো, আল্লাহ বলে সবাই শুনে নাও, তোমাদের প্রত্যেকের আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত আজরাইল মৃত্যু ঘটাবেন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। অতএব হে আমার বান্দারা, বুঝো বা না বুঝো, মৃত্যুও হবে, আখিরাতও হবে। কি কি হবে বলেন? মৃত্যুও হবে, আর কি হবে? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম। এই শেষ, আমার কথা শেষ। আমি আল্লাহ যদি আবার আমাকে কখনো তৌফিক দেয় তো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আবার আনায় আরো লম্বা বয়ান করবো ইনশাআল্লাহ। তো ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, এই আল্লাহ নবীজিকে বলতেছে। ভাই দেখো, ছেলেরা শোনো, আব্বা নবীজিকে আল্লাহ বলতেছে, বন্ধু মনে রাখেন, সেদিন হাসরের দিন আপনি যদি দেখতেন, মানে আপনি দেখবেন, আপনি নিজ চোখে দেখবেন, সমস্ত পাপীরা, কাফের, মুশরিক, নাফরমান, সমস্ত হারামখোর, পেশাখোর, মদখোর, সমস্ত তওবাবিহীন নাফরমান পাপী বান্দাগুলো আমি আল্লাহর সামনে মাথাটা নিয়ে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথাটা নিয়ে থাকে। আর কি বলবে? এই দেখুন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এই বলবে নাফরমান বান্দা, আল্লাহর সামনে মাথাটা নোয়াইয়া বলবে, আল্লাহ আজ আমি হাসরের ময়দান নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম, ইন্না মুকিনুন, আমি পুরাপুরি সব কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম সব বিশ্বাস করলাম। আপনার কাছে আমার চাওয়া মাওলা, ফারজি'না না'মাল সালিহান, একটা বারের জন্য দুনিয়ায় এই হাসরের মাঠ থেকে ফেরত দেন। না'মাল সালিহান, আমি নেক আমল করব, আমার গুদ্দুর যাইতে দেন। বিষয়টা এত সিরিয়াস আমি বুঝি না, মনে করছিলাম একটু হয়তো কঠিন হবে, কিন্তু বিষয়টা এত কঠিন আমি তো বুঝি নাই মাওলা। আজ জাহান্নাম তো হুজুররা কইতো, মনে করতাম জাহান্নাম কি তা হয়তো আগুন কদ্দুর, কিন্তু এটা যে এত ভয়ানক হবে মাওলা আমি তো বুঝি নাই। আজ চোখে দেখে আজ বিশ্বাস করলাম, আমাকে যেতে দেন, আমি দুনিয়ায় যাব, আমল করব। এই যে বলছি না, প্রত্যেকবারে একটাই চাইবে, কোথায় আসতে? কথা বলে না, কোথায় আসতে? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই যে দেখেন ভাই, প্রত্যেকে শুনে আল্লাহ বলে, বান্দা শুনো, আমি যদি চাইতাম এই যে হায়াত, যে দুনিয়া তুমি ফেরত চাচ্ছ, ওই দুনিয়াতেই তো তুমি ছিলা, আমি তো ইচ্ছা করলে ওই সময়ই জাহান্নামের এক ঝলক, কবরের আযাবের এক সেকেন্ড, জাহান্নামের আযাবের এক সেকেন্ডের দৃশ্য আমি তো ইচ্ছা করলে তখন দেখাইয়াও তোমার ইবাদত করাইতে পারতাম। যেটা আজকে দেখাইলাম, এটা তো ইচ্ছা করলে ওই সময়ও পারতাম, কিন্তু আমি তো চাইছিলাম বান্দা, আমি আশা করছিলাম তুমি আমার এত নবী, এত রাসূল, আর বিশেষ করে তোমার রাসূল আমার 23 বছর ধরে বন্ধু আমার তোমার কাছে এইভাবে বলছে, চোখের পানি ফেলছে, এরপরে আমি তারপরেও কত ওলামা, কত আউলিয়া, কত পীর, কত বুজুর্গ, কত ওয়াইজ, কত ইমাম, কত আলেম, কত খতিব, আমার কোরআন চারিদিকে, মসজিদের আযান চারিদিকে, আমি নেক কাজের আয়োজন, কত ভাবে তোমারে আমি আল্লাহর কথা, আখিরাতের কথা বলতে চেয়েছি, বিনিময়ে চাইছিলাম তুমি না দেখে কবর, হাসর, মিজান, আখিরাত তুমি আমার গোলামি করবা। আজ আমার ইচ্ছা ছিল আজ হাসরের ময়দানে আমি নিজ হাতে জান্নাত তুলে দেব, তুমি পাত্তা দিছ না। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ আমার চূড়ান্ত ফয়সালা, আজ আমি মাফ করব না রে বান্দা, আজ আমি নাফরমান মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করব। কি পূর্ণ করব?
ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলবেন, অতএব হে বান্দা, সেদিন দুনিয়ায় থাকাকালীন তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে দিলাম। ওয়াযুকু আযাবাল খুলদ, অতএব এখন অনন্তকালের আযাব জাহান্নামের তোমার সারা জীবনের নাফরমানির বিনিময়ে ভোগ করতে থাকো। ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কোরআনের অন্য আয়াতে আছে, জাহান্নামীকে আল্লাহ বলবে, নাফরমান জাহান্নামী পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর একটা কথা বলবে না, কোনো কথা বলবে না। তাফসীরে রূহ মাআরিফুল কোরআন আমি নিজে পড়ছি। আল্লাহ যখন বলবে, হে জাহান্নামী আর কথা বলবি না, তখন জাহান্নামী বান্দার মুখ দিয়া মানুষের মতো কোনো শব্দ আর বের হবে না। এরপরে সে গু গু করবে, আর এই আওয়াজটা খোদার কসম তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, হয় কুত্তার মতো নয় গাধার মতো আওয়াজ বের হবে, আর কোনো মানুষের শব্দ বের হবে না। আল্লাহ তো বলেই দিচ্ছে, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবে না, শেষ কথা। অতএব আব্বা, আজকের এই মোবারক মাহ আমরা অনেক বড় কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার দিল থেকে, দোস্ত আমি ভোট চাই না আব্বা, আমি তোমার এমনি সমর্থন চাই না, কিন্তু দিল থেকে বলো যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগতভাবে আমার জিন্দেগীর স্বপ্ন, জীবনের সাধনা এটা, কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইনশাআল্লাহ আগামী দিনে মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ। মনে রাখো, শোনো একটা কথা মনে রাখো, লিস্টি কিন্তু শুরু হয়েছে। লিস্টি কি শুরু হয়েছে বুঝছো? আসমানওয়ালা দায়িত্ব দিচ্ছে ফেরেশতা করে যে আগামীর মাহাদির সৈনিক হবে কারা, লিস্টি করো। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ফজরের নামাজ যারা পড়বে, আগামী দিনে ইনশাআল্লাহ হাদিসের বক্তব্য হলো, ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইসলামের পতাকা উড়াবে তারা। যুবক শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ মসজিদের জামাতে পড়তো, বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের পরে ক্যাম্পেইন প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহর হাদিস বিশুদ্ধ বলতে পারত, নিজে মাদ্রাসায় পড়েছিল, তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার চেহারা দাড়িওয়ালা চেহারা। এই ইমানদার যুবক ফজরের বরকতে, সেজদার বরকতে সে চেয়েছিল 500 মানুষের ভোট যদি পাই আমি নিজেকে ধন্য মনে করব, এই কথা ছেলেটা বলছিল। আল্লাহ বলছে, না যুবক, তোর ফজরের সেজদা 5 ওয়াক্ত সেজদা আমি নিলাম, 18 কোটি মানুষের চোখের পানির ভালোবাসা আমি তোকে দিয়ে দিলাম। এজন্য কত হাফেজ, আলেম, মুফতি, পীর, বুজুর্গ, আউলিয়া, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য কাঁদেছে, এখনো কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে। এজন্য যুবক, মরলে এমন মরা মইর, বাঁচলে এমন বাঁচাই বাইছ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনকিলাব, 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 ইনকিলাব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, ফুলের মুখে কথা কব, তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, নারায়ে তাকবীর। বছরের নিচে যুবক যারা, তোমরা হাত তোলো তো,
তোমরা দাঁড়াই 1 মিনিট স্লোগান দাও। দাঁড়া আসমানওয়ালা আল্লাহ তোমাদেরকে কবুল করে। বদিউজ্জামান হাই স্কুল মাঠে ফজরের নামাজের পরে ফজর ক্যাম্পেইনের আমাদের কি আছে, বয়ান আছে। যাদের সুযোগ হয় নওজোয়ান যাওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমরা থাকবো এবং ফজরের পরে আল্লাহ চাহে তো বয়ান হবে ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি হুজুরের ভাই না, আপনার ভাই মাওলানা সাখাওয়াত আজিজ চমৎকার কিতাব কবিতার বই লিখছেন, যায় নামাজের প্রেমাশ্রু। আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনারাও সুযোগ থাকলে কিনবেন, আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, আই করিম মাফ করে দেন। আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك। مولا মাফ করে দেন, مولا মাফ, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা। কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে ওরা বোঝে নাই মাওলা। ওদের পক্ষ হয়ে আমি ভিক্ষা চাই মাওলা। আমি আমার সন্তানদের পক্ষ থেকে মাফ চাই, আমি আমার ছোট ভাইদের পক্ষ থেকে মাফ চাই। আমি মাফ চাই আল্লাহ। কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। হযরত মাওলানা আজিজুল হক সাহেবের কবর নূরে নূরে ভরপুর। আজ বেঁচে থাকলে তো তিনি দেখতেন তার মাদ্রাসায় এত মানুষ আসছে, তার ভালোবাসার চোখের পানির মাদ্রাসায়। আল্লাহ আপনি কবুল করে, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, ছাত্র উস্তাদ মুখলিসিনদের জামাত বানিয়ে দেন। আল্লাহ আপনি দয়া করেন, মাওলা আপনি দয়া করেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, বয়স্ক বাবাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আয় আল্লাহ মাওলানা আনজার শাহ সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন, ওনার ভাইদেরকে কবুল করে নেন, ওনার খানদানকে কবুল করে নেন। মাওলানা সাহেব যেন এই মাদ্রাসাটা বুকে আগলে আল্লাহ টিকে থাকে। আল্লাহ আপনি তৌফিক দেন, আপনি তৌফিক। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله। প্রিয় ভাই শোনো ভাই, আমি আমার ওই মাইক ভাঙ্গা